প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কখন হয়, তার গোসল, জানাজা, দাফন কাফন কে কে করেন ইত্যাদি বিষয় সকল মুসলিমের জানা উচিত। আপনি যদি মুসলিম হন তাহলে এই তথ্যবহুল ভিডিওটা না স্কিপ করে শেষ অবধি দেখুন। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পারলে অবশ্যই আপনার মুসলিম বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করুন। একদা নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় কুরাইশি একদল লোক হজরত আলীর নিকট আগমন করলে তিনি তাদের বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রাপ্ত হাদিস আমি তোমাদের শোনাবো কি? তখন কুরাইশি লোকগুলো বলল, জি হ্যাঁ, নিশ্চয়ই, আপনি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রাপ্ত হাদিস আমাদের শোনান। এরপর হজরত আলী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লে জিবরাইল আলাইহিস সালাম তাঁর নিকট এসে বললেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন আপনার মর্যাদা ও সম্মানার্থে, একান্তভাবে আপনারই উদ্দেশ্যে যেন আমি আপনাকে এমন বিষয় জিজ্ঞাসা করি যে সম্পর্কে তিনি আপনার চাইতে অধিকতর অবগত। মহান আল্লাহ তাআলা বলে পাঠিয়েছেন, এখন আপনার কেমন লাগছে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে জিবরিল, আমি নিজেকে দুশ্চিন্তাগ্রস্ত পাচ্ছি। হে জিবরিল, আমি নিজেকে বিষণ্ণ অবস্থায় পাচ্ছি। পরে দ্বিতীয় দিন জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। তৃতীয় দিনেও জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন এবং একই প্রশ্ন করেন, এবং এর উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দেন। এবারে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ইসমাইল নামধারী অন্য একজন ফিরেশতাও আগমন করলেন, যিনি এমন 1,00,000 ফিরেশতার উপরে কর্তৃত্ব করেন যাদের প্রত্যেককে 1,000,000 ফিরেশতার কর্তৃত্বের দায়িত্বে রয়েছেন। এই ফিরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশের অনুমতি চাইলেন, এবং ঠিক তখনই আজরাইল ফেরেশতা রাসূলের দরজার বাইরে অপেক্ষা করছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি মালাকুল মত, আপনার কাছে অনুমতি প্রার্থী। আপনার আগে আর কোনো মানুষের কাছে তিনি অনুমতি চাননি, এবং আপনার পরেও কোনো মানুষের কাছে অনুমতি চাইবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিতে বললে তাকে অনুমতি দেয়া হলো, এবং জিবরাইল আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালামও প্রবেশ করলেন। তিনি প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার পরে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ আমাকে আপনার স্বকাশে পাঠিয়েছেন। এখন আপনি আমাকে আপনার রূহ কবজ করার আদেশ করলে আমি তা কবজ করব, আর আপনি আমাকে তা রেখে যাওয়ার হুকুম করলে রেখে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি তাই করবেন? তিনি বললেন, হ্যাঁ, আমি সেরূপেই আদিষ্ট হয়েছি। আপনার আনুগত্য করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। বর্ণনাকারী বলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের দিকে দৃষ্টি দিলে জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার সাক্ষাৎ লাভের সাগ্রহ প্রতীক্ষায় রয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মতকে বললেন, তবে আদিষ্ট বিষয় বাস্তবায়িত করুন, অতএব আপনি আমার রূহ কবজ করুন। ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করা হলো। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো, এবং সাহাবীদের মাঝে শোকের ছায়া দেখা দিল। সাধারণ মানুষ মৃত্যুবরণ করলে আমরা যেভাবে জানাজা পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে তা হয়নি। রাসূলের ওফাত হয়ে গেলে মুহাজিরগণ একে একে তাঁর জন্য সালাত আদায়ের উদ্দেশ্যে দলে দলে তার গৃহে প্রবেশ করতে লাগলেন এবং বের হয়ে যেতে লাগলেন। পরে আনসারীগণও অনুরূপ করলেন, পরে মদিনার অন্যান্য লোকেরা। এভাবে পুরুষদের পালা শেষ হলে নারীগণ প্রবেশ করলেন। স্বভাবত এমন পরিস্থিতিতে তাঁরা যেমন করে থাকেন তেমন কিছু অস্থিরতা ও কান্নাকাটি তাঁদের থেকে প্রকাশ পেল। একটি মতানুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের সূর্য ঢলে পড়ার পর হতে মঙ্গলবারের সূর্য ঢলে পড়া পর্যন্ত তাঁর খাটিয়ার উপরে রেখে দেওয়া হয়েছিল, এবং লোকেরা তাঁর জানাজা সালাত আদায় করছিল, এবং তাঁর খাট ছিল তাঁর কবরের পাড়ে। তখন তারা ঘরের মধ্যে একটি কম্পন ও ঘর দুলে যাওয়ার আওয়াজ শুনতে পেলেন, এবং এতে সাহাবীরা নীরব হয়ে শুনতে পেলেন জনৈক এক অদৃশ্য বক্তা বলছেন, আল্লাহতে রয়েছে মৃত্যুবরণকারীর ব্যাপারে সান্ত্বনা ও প্রতিটি বিপদের বিনিময়, এবং প্রতিটি মৃত্যুর উত্তরসূরি। সওয়াব যার ক্ষতিপূরণ করে সেই প্রকৃত ক্ষতিপূরণ প্রাপ্ত, আর সওয়াব যার ক্ষতিপূরণ করে না সেই প্রকৃত বিপদগ্রস্ত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি বুধবারের পূর্ববর্তী মধ্যরাতে
বেলচা কোদালের শব্দ শুনেই বুঝতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন সম্পর্কে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সমবেত হয়ে কান্নাকাটি করছিলাম এবং আমাদের চোখে ঘুম ছিল না। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে ছিলেন এবং তাকে খাটের উপরে রক্ষিত দেখে আমরা সান্ত্বনা পাচ্ছিলাম। হঠাৎ ভোর রাতে আমরা আওয়াজদাতাদের আওয়াজ পেলাম। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমরা চিৎকার দিয়ে উঠলাম এবং মসজিদের লোকেরাও চিৎকার দিয়ে উঠল। ফলে গোটা মদিনা একটি মাত্র চিৎকার ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিলেন। আজানের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করার সময় তিনি কেঁদে ফেললেন এবং সজোরে চিৎকার দিয়ে আমাদের দুঃখ বেদনা আরও বাড়িয়ে দিলেন। লোকেরা তার কবরের কাছে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে লাগল, কিন্তু একসময় দরজা বন্ধ করে দেওয়া হলো। হায় সেই দিনকার মহা মুসিবত! মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে ইন্তেকাল করেন এবং বুধবারের পূর্ববর্তী রাতে তাকে দাফন করা হয়। অনেক মনীষী সূত্রে প্রসিদ্ধ অভিমত হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে ইন্তেকাল করেন এবং বুধবারের পূর্ববর্তী রাতে তাকে দাফন করা হয়। 3 দিন যাবত তাকে দাফন করা হয়নি। লোকজন দলে দলে তার কাছে প্রবেশ করে সালাত অর্থাৎ জানাজা আদায় করছিলেন। তারা সারিবদ্ধ হচ্ছিলেন না এবং কেউ তাদের ইমামতিও করছিলেন না। যখন গোসল দেওয়া হলো, তখন গোসল দেওয়ার সময় ইমাম আলী বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিলাম। আমি তখন সাধারণ মৃতদের যা হয়ে থাকে তেমন কিছু রয়েছে কিনা তা দেখতে চাইলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবনে ও মরণে পুত পবিত্র। বর্ণনাকারী আরও বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন ও তাকে আচ্ছাদিত করার দায়িত্ব পালন করেছিল 4 জন: ইমাম আলী, হযরত আব্বাস, হযরত ফাল ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত এক গোলাম সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাফনের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে উত্তম রূপে পানি ছিটিয়ে দেওয়া হয়েছিল। পানি ছিটিয়ে দিয়েছিলেন বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মশক দিয়ে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দিক হতে তার ডান পাশ দিয়ে শুরু করে তার পদযুগল পর্যন্ত পৌঁছালেন। তারপর পানি দেওয়ালের দিকে ছুঁড়ে মারলেন। দেওয়ালের দিক হতে ঘুরে আসতে সমর্থ হলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তৈরি করা হয়েছিল বগলি কবর এবং তার উপরে বিছিয়ে দেওয়া হয়েছিল কাঁচা ইট। কোনো সূত্রে আরও বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে 9টি কাঁচা ইট বিছিয়ে দেওয়া হয়েছিল। পরে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাহিত করার ইচ্ছা করলে তার খাটিয়া তার কবরের পায়ের দিকে সরিয়ে নেওয়া হয় এবং সেদিক থেকে তাকে কবরে প্রবিষ্ট করা হয়। তার কবরে প্রবেশ করেছিলেন হযরত আব্বাস, হযরত আলী, কুসাম, ফাল ও সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইহাকী রিওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে অবতরণ করেছিলেন আব্বাস, আলী ও ফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কবর সমতল করেছিলেন জনৈক এক আনসারী ব্যক্তি, যিনি বদর যুদ্ধের শহীদগণের বগলি কবর সমতল করেছিলেন। সুবহানাল্লাহ।